আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি মিষ্টি দই বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি আর এখানে আমি একটি পাতিল নিয়েছি। এখন দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি, নর্মাল পানি, আর দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। দিয়ে আমি খুব ভালো করে দুধটা মিশিয়ে নেব এই পানির সাথে। এই তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। খুব ভালো করে মিশিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে জাল করে নেব। আর এখানে আমি দেখতে পাচ্ছেন মিষ্টি দই নিয়েছি, মানে মিষ্টি দই খাওয়ার পরে যতটুকু দুধ দই ছিল আমি রেখে দিয়েছি এই দই বানানোর জন্য। আজকের দইটা আমি মিষ্টি দই দিয়ে বানাবো। আপনারা চাইলে টক দই দিয়েও বানাতে পারেন, তবে মিষ্টি দইয়ের থেকে টক দই দিয়ে বানালে দইটা ভালো জমে। এখানে দেখতে পাচ্ছেন একটি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। এই চিনিটা আমি ক্যারামেল করে নেব দইয়ের জন্য। মিষ্টি দইটা তো একটু কালার থাকে এর জন্য। এই তো দেখতে পাচ্ছেন কালারটা আমি করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু গাঢ়ও করতে পারেন, তবে আমি একটু হালকা কালার করেছি। এখন আমি ওই জাল করা দুধ থেকে 1 চামচ দুধ দিয়ে খুব ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। এখন আমি এই ক্যারামেলের দুধটা ঢেলে দেব দুধের সাথে। ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ জাল করে নিতে হবে। এমনি দুধটা অনেকটা ঘন আছে, যেহেতু 1 কাপ দুধ আর 2 কাপ পানি, এমনি অনেকটা ঘন আছে। এই তো আমি জাল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব নেড়ে চেড়ে। এভাবে ঠান্ডা করতে হবে যেন আপনার একটা আঙ্গুল দিলে সহ্য করতে পারেন, একবারে ঠান্ডা করা যাবে না। এই তো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ওই যে মিষ্টি দইয়ের খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 4টি কাপ নিয়েছি। এখন এই কাপের মধ্যে এই দুধের মিশ্রণটা আমি ঢেলে দেব। সমানভাবে 4টা কাপে ঢেলে নিতে হবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন। আমার কাছে হালকা কালারটাই ভালো লাগতেছে, আপনারা চাইলে ক্যারামেলটা আরও গাঢ় করেও করতে পারেন। আজকের দইটা আমি এই তো ওভেনে রেখে দিলাম সারা রাতের জন্য। এখন বাজে রাত 10টা। সকালবেলা আপনাদের দেখাবো কেমন হলো দইটা। এই ওভেনের গরমেই দইটা জমে গেছে, দেখতে পাচ্ছেন। দইটা আমি বের করে নিয়েছি আর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার মিষ্টি দই। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।